গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? কবরস্থানের পাশে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? কোন কোন পশুদের আকিকা করা যাবে? আকিকার জন্য বকরি নির্ধারিত কিনা? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? ফজর নামাজের সময় রাস্তা রাস্তা চিৎকার করে ডাকাডাকি করা কি জায়েজ আছে? ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কিনা? জিয়াই আবু হানিফ আপনি লিখেছেন, ইন্টারনেটে রাত জেগে কাজ করা জায়েজ হবে কি? যারা বাচ্চাদেরকে মসজিদে দুষ্টুমি করার কারণে আসতে নিষেধ করে তাদের উপর দয়া করে কিছু বলুন। আমার সমস্ত ইবাদতের সওয়াব যেন আমার স্বামী পায়, এভাবে আল্লাহকে বলা বা এমন নিয়তে থাকাটা কি ভুল হবে? জীবিত ব্যক্তিকে সওয়াব দেওয়া যায়? মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ফারজানা আফরোজ আপনি লিখেছেন, কবরস্থানের পাশে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে কিনা জানতে চাই। কোনো অসুবিধা নেই, কবরস্থানের পাশে মহিলা মাদ্রাসা করা যেতে পারে। আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। ইসমাইল হোসেন আপনি লিখেছেন, কোন পশু দ্বারা কোন পশু দ্বারা আকিকা করা যাবে? আকিকার জন্য বকরি নির্ধারিত কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু ছাগল প্রমাণিত, ছাগল দ্বারা আকিকা করার বিষয়টি প্রমাণিত, এই জন্য সেটা দিয়ে করাটাই হলো সরাসরি সুন্নাহর উপর আমল করা। তবে সেটার বিপরীতে যেগুলো দিয়ে কোরবানি জায়েজ আছে, এরকম কোন পশু দিয়ে করলেও আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সওয়াব দিবেন। কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না, যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। আর হোসেন আপনি লিখেছেন, ফজর নামাজের সময় রাস্তা রাস্তা চিৎকার করে ডাকাডাকি করা কি জায়েজ আছে? মানুষকে যা স্মরণ করিয়ে দেখা যেতে পারে নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু চিৎকার করে ডাকাডাকি বলতে যদি অন্যদের ঘুমের ডিস্টার্ব, ধরুন এমন লোক থাকতে পারে যার উপর নামাজ ফরজ নয়, কিংবা আজানের বিকল্প বোঝা যায় এরকম কোনো কিছু হয় যেটা আজানের মতো করে ঘোষণা দেওয়া হয়, তাহলে সেটা তো অবশ্যই উচিত নয়। কারণ আজানের বিকল্প আরেকটা জিনিস দাঁড় করানো উচিত নয়। হ্যাঁ, এমনিতে মানুষকে ডেকে দেওয়া, নামাজের সময় হয়েছে উঠে যাও বা চলে আসো, এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সাকিব আপনি লিখেছেন, ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কিনা? যদি মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে বিল্ডিং বা ভবন ভেঙে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার্থে আপনি অবশ্যই নামাজ ভেঙে বের হতে পারেন। আর যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ চালিয়ে যান, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। কোনো কোনো ক্ষেত্রে সেটাকে তাকওয়ার বিষয় বলা যেতে পারে, অর্থাৎ উত্তম বলা যেতে পারে। বাট নামাজের সময় ভূমিকম্প হলে জীবন রক্ষার খাতিরে, অর্থাৎ ভবন ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা হওয়ার কারণে আপনি অবশ্যই ভবন থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে এবং সেটা জায়েজ। জিয়াই আবু হানিফ আপনি লিখেছেন, ইন্টারনেটে রাত জেগে কাজ করা জায়েজ হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নিষেধ করেছেন। আপনার এটা উপার্জনের মাধ্যম যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। রাত জেগে আড্ডা মারা, প্রয়োজন ছাড়া কাজ করা, সেটা নিষেধ। অবশ্য দিনে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই সেটাকে প্রায়োরিটি দেওয়াটা উত্তম। কিন্তু যদি আপনার কাজের ধরনটাই এমন হয় যে রাতে কাজ করতে হবে, আপনি দিনে চাইলেও কাজ করতে পারেন না, যেমন অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন, ইউএস এর যখন দিন আমাদের তখন রাত, বিধায় তাদের সাথে তার মিল রেখে ম্যাচ করে কাজ করতে হবে, তাদেরকে কাজ করতে হয়। এরকম পরিস্থিতিতে পড়ে যদি কেউ রাত জাগান তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া রাত জাগাটা যে হারাম বা নিষিদ্ধ ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। এমনি রবিন আপনি লিখেছেন, যারা বাচ্চাদেরকে মসজিদে দুষ্টুমি করার কারণে আসতে নিষেধ করে তাদের উপর দয়া করে কিছু বলুন। এই বিষয়ে আমরা বারবার বলেছি, মসজিদে বাচ্চারা আসবে এবং তারা নামাজ পড়তে শিখবে, অভ্যস্ত হবে, এই জন্য তাদেরকে বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা ভুল করেন এবং অন্যায় কাজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শিশুরা আসতো এবং কোন কোন শিশু এসে নামাজের তাদের আচরণের কারণে, তাদের চলাফেরার কারণে নামাজে কিছুটা ডিস্টার্ব হতো, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহনশীলতার সাথে দেখতেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে সিজদা যাওয়ার পর তার নাতিদেরকেও একজন তার পিঠে উঠে বসেছেন, তারপরেও তিনি সেটাকে খারাপভাবে নেননি। বিধায় বাচ্চাদেরকে মসজিদে আসতে উৎসাহিত করা উচিত। তবে হ্যাঁ, এত ছোট বাচ্চা যে নামাজের কিছুই বুঝবে না, তাকে মসজিদে আনা উচিত না, কারণ সে তো এর থেকে উপকৃত হতে পারবেই না, বরং অন্যদের ক্ষতি বা ডিস্টার্বের কারণ হতে পারে। তবে হ্যাঁ, ডিস্টার্বের যদি কারণ না হয় তাহলে সেক্ষেত্রে আনাতে কোনো অসুবিধা নেই। এরপর সুপ্তা ফিরদাউসি আপনি লিখেছেন, আমার সমস্ত ইবাদতের সওয়াব যেন আমার স্বামী পায়, এভাবে আল্লাহকে বলা বা এমন নিয়তে থাকাটা কি ভুল হবে? জীবিত ব্যক্তিকে সওয়াব দেওয়া যায়? দেখুন, আপনার সমস্ত ইবাদতের সওয়াব তিনি পাবেন এমনটি বলার তো সুযোগ নেই, কারণ ফরজ ইবাদতগুলো তো আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য, সেটা তো আপনি পালন করতেই হবে। নফল ইবাদতগুলোর কথা আপনি বলতে পারেন যে আমার নফল ইবাদতগুলোর সওয়াব আমি তাকে দিতে চাই, এটির সুযোগ আছে। বিশেষ করে যে ইবাদতগুলো, যে ধরুন দোয়া কিংবা জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, এগুলো আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ এটার সওয়াবটা
আপনি অমুককে দিন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেক্ষেত্রে সেটি হলো যে আমরা যত দোয়া করব এই দোয়াগুলো সবগুলো যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করি এবং আমাদের দোয়ার বেশিরভাগ অংশ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অধিকতর কল্যাণ অধিকারী হব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা। এরকম ক্ষেত্রে করণীয় কি? কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না, কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সেই কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এই সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয়, বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন, অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন, যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে, বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে, সেটাকে ফেরেশতাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয় এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের। মাই হামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মালভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বেশি বেশি করে করবেন, আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে। এরপর প্রশ্ন করেছেন আরিফুর রহমান, আপনি লিখেছেন, রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা, শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস উপলক্ষে শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল, সেই রাতের কোনো আমল এই মাসে আছে কিনা? এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশ আযীম, আলামুল গায়ব, জান্নাত জাহান্নাম সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এই সব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল, কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে? এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোন হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। অতএব আমরা মেরাজের প্রতি ঈমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত।